আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এই Adobe Photoshop সফটওয়্যার দিয়ে কিভাবে এরকম একটা প্রিমিয়াম সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করা যায়। এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি, আমি যে ফাইল ইউজ করছি সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে আমার সঙ্গে ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে এখন থেকে প্র্যাকটিস করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ডিজাইনটি শুরু করা যায়। তো শুরুতে আমি তৈরি করার জন্য আমি ফাইলে যাব। ফাইল থেকে নিউ নিউ এ যায় এখান থেকে আমি 1080 বাই 1080 একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নেওয়ার পর কালার মোড অবশ্যই আর্ট যে থাকবে। রাখার পর আমি এখানে ক্রিয়েটে চাপ দেবো। তো আমার এরকম একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখানে যে আমি যে এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি সেটা আমাদের এখন নিতে হবে। তো তার জন্য আমরা কি করব, আর্টবোর্ডে যাওয়ার পর মানে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইমবেড। যেহেতু আমার এই ফাইলগুলো আমার ডেস্কটপে আছে আমি সেখান থেকে নেব। এই সবগুলো ফাইলে আমি আমার ডিসিশন বক্সে দিয়ে রাখছি। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নেব, নেওয়ার পর এখানে ছেড়ে দেবো। এখন আমি এটা এখানে নিয়ে যেয়ে তারপর এখানে নিয়ে যেয়ে আমি শিফট ধরে এটা একটু বড় করে নেব। নেওয়ার পর আমি এখান থেকে এই টিক চিহ্নটা এখানে চাপ দেবো, বা কিবোর্ডের এন্টার চাপ দিলেই হবে। তো দিলাম, দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এখানে যে দেখতেছেন যে এই যে প্রোডাক্টের যে ইমেজটা সেটা আমাদের নিতে হবে। আমি প্রোডাক্টের ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই রাখছি, আপনারা শুধু ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা এটা প্র্যাকটিস করবেন। তো আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইমবেডে যাওয়ার পর এখান থেকে আমি আমার যে ফাইলটা আছে যেটা, এটা আমার ব্যাকগ্রাউন্ড সহ আমি এই ফাইলটা আমি এখান থেকে জাস্ট এখানে প্লেস করে দেবো। এখন এটা আমি ছোট বড় করে নেব। এটা আমি একটু ছোট করে নেব, যেহেতু এখানে আমাদের এরকম আছে। কন্ট্রোল টি দিয়ে ফি ট্রান্সফার করব, করার পর একটু বড় করে নেব। নেওয়ার পর আমরা এখানে ছেড়ে দেবো। মানে এখানে আমরা চাপ দেবো, যাওয়ার পর আবার আমাদের এই যে ইমেজটা আমাদের দেখতে কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না। তার জন্য আমরা কি করব, এখানে আমরা একটা শ্যাডো ইউজ করব। তো শ্যাডো ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ব্রাশ নিতে হবে, স্মুথ যে ব্রাশটা সেটা নিতে হবে। নেওয়ার পর আমরা এখানে হালকা একটু এরকম বাঁকা বাঁকা করছি, বাঁকা করছি, এটা ধরে একটু বাঁকা করছি। আমরা সেম এভাবে এরকম বাঁকা করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অবশ্যই এখানে কালো কালার সিলেক্ট থাকতে হবে। এখন আমাদের ওকে চাপ দিলেই আমাদের এই ব্রাশটা এখানে চলে আসবে। তো এখন আমরা এটা ধরে এইভাবে রেখে নেব, একটা ব্রাশ করে নেব। এখন আমাদের কি করতে হবে, সেট করার পর এই যে সরি, আমার একটু ভুল হয়ে গেছে। ব্রাশটা দেওয়ার এই শ্যাডোটা ফেলানোর জন্য আমাদের একটা নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেব, নেওয়ার পর আমরা ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পর জাস্ট এইভাবে একটা টেনে নেব। নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, সিলেক্ট করে এখান থেকে আমরা দেবো ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর এখান থেকে ব্লার,
ব্লাড থেকে গসিয়ান যে ব্লাডটা আছে সেটা সিলেক্ট করবো। করার পর আমি এখানে রাখছি 26.3। আমার সেটা এখানে বেশি হতে হবে, কম কম রাখতে পারে। রাখার পর এখন আমরা এখান থেকে ওকে চাপ দেবো। দেওয়ার পর এখন আমাদের এখান থেকে অপাসিটিটা আমাদের একটু কমাতে হবে। এখানে আমি অপাসিটি 60 রাখছি, বা তার একটু বেশি। এখন আমাদের এখান থেকে কি করতে হবে, এখানে যাওয়ার পর লিনিয়ার বাম এটা সেট করব। করার পর এখন আমাদের এই যে পারফিউমের যে ইমেজটা সেটা আমাদের উপরে নিতে হবে। এখন দেখেন এখন কিরকম ছিল আর এখন কিরকম লাগতেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা এই যে টেক্সট করে দেখতেছি আমাদের টেক্সট লিখতে হবে। আমি এখানে টেক্সট লিখতেছি না, টেক্সট লিখলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। টেক্সট লেখার জন্য তার আগে আমাদের এখানে একটা শেপ নিয়ে একটা বাউন্ডারি তৈরি করতে হবে। তো এখানে 50 দিলাম, হাইটে দিলাম 50, দেওয়ার পর এখানে ওকে করব। এখন আমাদের এটা সিলেক্ট করে, সরি এটা আমার ভুল হয়েছে একটু, আমি এটা এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি রাউন্ড। এটা আমি রাউন্ড নেব, নেওয়ার পর এখানে 50, এখানে 50, দেওয়ার পর ওকে। এখন আমি এক্ষেত্রে মুভ টুল নিয়ে এখন আমি এটা এখানে দেখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপ দিলাম। দেওয়ার পর এখানে এরকম রুলার চলে আসবে। রুলার চলে আসবে, এই রুলারটা আমরা এখানে একটা রুলার নেব, আবার সেম এখান থেকে এখানে একটা রুলার নেব। এখন আবার এটাই ধরে আমরা এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এখানে একটা রুলার নেব, এ বরাবর এখানে এই বরাবর একটা আমরা রুলার নেব। এখন আমরা এখান থেকে যে টেক্সট লিখবো সেটা আমরা এর বাইরে আমরা দেব না। তো কি করবো, এখানে জাস্ট ওয়ালটা ধরে আমি এটা কপি করে এখানে আমি নিয়ে যাচ্ছি এখানে আমি ছেড়ে দিলাম। এখন আপনাদের কথায় রুলারটা চলে গেল, তো কোনো ব্যাপার না, আমরা আবার এখান থেকে নিয়ে যাবেন, এটা ধরে। এটা অনেক সময় এরকম হয়, ভয় পাওয়ার কোনো ব্যাপার না, জাস্ট আমরা এখানে বসাবো, সেল টেক্সট হালকা একটু উপরে তুলে দেবো। এখন আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নেব। এখন আপনাদের কথা হচ্ছে এখানে আমি এরকম একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, সেটা আমরা কি দেবেন, সরাসরি আমরা এখানে টেক্সটে বা এখান থেকে ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন দেবেন। যার পর প্রথমে এখানে কি করছি, গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, এখানে চাপ দিবেন, এখানে একটা কালার রাখবেন, এখানে একটা কালার রাখবেন, রাখার পর ওকে। এখানে আমি ব্র্যান্ড মোড আমি নর্মাল রাখছি। তারপর এখান থেকে ইনারগুলো নিয়েছি, এখানে সবুজ রাখছি, বাকি যে অপশনগুলো যেরকম আছে ওরকম থাকবে, জাস্ট ওকে। এখন আমাদের এই যে এটা নিতে হবে, এটা জাস্ট সেম ভাবে ধরে আমরা এখানে নিয়ে এখানে ছেড়ে দেব, এখানে ছেড়ে দেব। জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। দেখতে পাচ্ছেন এখন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। খুব সহজভাবে আমরা এই ডিজাইনটা আমরা তৈরি করলাম। তো আমার ভিডিওতে আপনার যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।
যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সাথে সাথেই চলে যায়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আর আমার থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো